একটা সময় মার্ভেলের সিনেমা মানেই সারা বিশ্ব জুড়ে হইচই পড়ে যাওয়া। টিজার এবং ট্রেলারে দর্শকদের প্রত্যাশা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া, সেসব সিনেমার টিকিটের জন্য লম্বা লাইন, স্পয়লার দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাদ বিতণ্ডা থেকে অনেক সময় অনেক রকম পাগলামির সাক্ষী আমরা। এমনকি বাংলাদেশও মার্ভেলের ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেমের টিকিটের জন্য বিশাল লম্বা লাইন, মানামারি পর্যন্ত দেখেছি আমরা। করোনা পরবর্তী সময়ে সারা বিশ্বের সিনেমা ব্যবসায় কিছুটা ধীরগতি হয়ে যাওয়া থেকে শুরু করে আরও অনেক বাধা প্রতিবন্ধকতা দেখতে পাচ্ছি আমরা। তাই আগের মতো এসব সুপারহিরো জনরার সিনেমা নিয়ে অতটা হাইপ লক্ষ্য করা না গেলেও সম্প্রতি আবারও কিছুটা ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে ডেডপুল অ্যান্ড উলভারিন সিনেমার কল্যাণে। মার্ভেলের এই বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা বলা হচ্ছে ডেডপুল অ্যান্ড উলভারিনকে। হলিউডের বিখ্যাত তারকা রায়ান রেনল্ডসের সঙ্গে আবারও যুক্ত হচ্ছেন হলিউডের আরেক লিজেন্ড হিউ জ্যাকম্যান। 2017 সালে লোগানের পরই এই সিনেমাতে ফের উলভারিনের চরিত্রে স্ক্রিনে ফিরছেন হিউ জ্যাকম্যান। জেনিফার গার্নার এবারও থাকছেন ইলেকট্রা চরিত্রে। মূল ভিলেন হতে যাচ্ছে ক্যাসান্দ্রা নোভা। এই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী এমা কোরিন। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমার টিজার। 2 মিনিট 25 সেকেন্ডের টিজারই বুঝিয়ে দেওয়া হয়েছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এই সিনেমার মধ্যতে নতুন মোড় নিতে যাচ্ছে। সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। আশা করা যাচ্ছে সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত একটা জাম্প নিয়ে বিজনেস শুরু করতে চলেছে। হলিউডের বক্স অফিস এই বছর উল্লেখযোগ্য কোনো ব্যবসা সফল সিনেমা পায়নি, তাই ডেডপুল অ্যান্ড উলভারিনের দিকে বিশেষ নজর থাকবে সবার। হলিউডের জন্য আরেকটি সুখবর হলো এই সিনেমাটি মুক্তি পাবে চীনেও। নানা কারণে হলিউডের সিনেমার ওপর নিষেধাজ্ঞা দিয়ে থাকে দেশটি, ফলে অনেক সিনেমাই সহজে মুক্তি পায় না। পেলেও সিনেমা সেন্সর থেকে মুক্তি দেওয়া হয়। তবে ডেডপুল অ্যান্ড উলভারিন নিয়ে বেশ আলোচনা থাকার কারণে সিনেমাটি নিয়ে চীনেও আগ্রহী, ফলে তারা সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিনেমাটির জন্য আরও ইতিবাচক একটি খবর হলো মুক্তির আগে সিনেমাটি খুব বেশি কাটাছেড়াও করা হচ্ছে না। চীনে হলিউডের সিনেমা মুক্তি বেশ গুরুত্বপূর্ণ। মূলত আমেরিকার হল ও মাল্টিপ্লেক্সের পর হলিউড সিনেমার আয়ের সবচেয়ে বড় উৎস চীন। তাই বক্স অফিস কালেকশন নাম্বারে চীনের দর্শকেরা ভালো একটি ভূমিকা রাখবে, একথা বলার অপেক্ষা রাখে না। মার্ভেলের এই ডেডপুল অ্যান্ড উলভারিন নামের সিনেমাটি পরিচালনা করছেন শন লেডি। এই সিনেমার প্রযোজক ও গল্পকারের ভূমিকাতেও আছেন তিনি। সিনেমাটি প্রেক্ষাগৃহে আগামী 26শে জুলাই মুক্তি পাবে। জানা গেছে এর রান টাইম 2 ঘন্টা 7 মিনিট। এটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের প্রথম সিনেমা যেটিকে আর রেটিং দেওয়া হয়েছে। তবে দিন শেষে সবকিছু নির্ভর করছে দর্শকদের ওপর, তারা সিনেমাটি কতটা গ্রহণ করবেন।